গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমি অঞ্জন, আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, যারা সাবস্ক্রাইব করেছি তো অসংখ্য ধন্যবাদ। বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না। আর সকালবেলায় কাজকাম সেরে চলে এসেছি হচ্ছে ওই খাওয়া দাওয়া সারতে। আর খাওয়া দাওয়া করতেই অঙ্কুশকে প্রথমে বললো ভাত খাবো। আমি বললাম তাহলে ভাতটা খা, তাই ওকে ভাত দিয়ে দিয়েছি। আর ভাত প্রথমে ও ভাত নিয়েছিল, আর কী নিয়েছিল কি জানি, ওটা অত শত মনে নাই। তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে মাদের বাড়িতে, একটু ঘুরতে আসলাম। কারণ তোমাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করছি যে গণেশষ্ঠীতে কী গিফট দিয়েছি কিছুই বলতে পারছি না। তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা যায়। আর চলো, আর ওদের বাড়িতে গেলে যে কী মজা হয় তা বলার নাই। বাড়িতে সারাদিন দৈনন্দিন কাজ থেকে বিরত হয়। আর এই দেখো, এটা হচ্ছে বোনের ছেলে অভ্র। এই যে এত আম খেতে ভালোবাসে তা বলার নাই। তারপরে রাত্রিবেলায় সবাই চলে গেছিলাম। রাত্রিবেলায় মেনু ছিল আলু দিয়ে, বড়ি দিয়ে, পটল দিয়ে একটা তরকারি আর সেদ্ধ, তাই দিয়ে সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছিলাম। সে এক তরকারি হোক আর 5 তরকারি হোক, সেটা যদি সুন্দর হয় তাহলে সেটা দিয়ে অমৃত হয়ে ভাত খাওয়া হয়। আর সেই তরকারিটা আমিই করছিলাম। মা বলে তরকারিটা তুই কর। আমি বললাম চলো তরকারি করি। রান্না কোথাও গেলে ছাড়ে না, রান্না করে যেতেই হয়। তারপর রান্না বান্না ছেড়ে সবাইকে খেতে দিতে চলে এসেছি। আর এই দেখো আমার ছেলে, দিদির ছেলে, তারপরে হচ্ছে অভ্র, ওই দেখো জল ফেলে দিয়েছে, দেখছো? আর এত পরিমাণে জল ফেলে তার আর বলার নাই। তারপরে ঘুম থেকে উঠে আজকে যাব দোকানে। আর এই দেখো আজকে হচ্ছে আমি এই চাপড়ি ভাজছি। কে ডাল বাটা দিয়ে এই চাপড়ি খেতে ভালোবাসো বা ডালের বড়া খেতে ভালোবাসো, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ডাল বড়াগুলো দারুণ টেস্টি হয়। আর কে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করো। আমি তো ভালোবাসি, কারণ ডাল বড়া দিয়ে ভাত খেতে ভালোবাসি। তারপরে সকালে একটু ঘুগনি করেছিলেন, যে ঘুগনিটাই হচ্ছে একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, আর ওর মধ্যে কিছুটা মুড়ি দিয়ে ভাবলাম সকালবেলাকার টিফিনটা হয়ে যায়। আর তারপরে দুপুরে রান্নাবান্না করতেও চলে এসেছি। দুপুরবেলায় রান্না হচ্ছে দেখো এই শাক, কচুর শাক খেতে কে ভালোবাসার। কচুর শাক বন জঙ্গলে হোক আর যেখানে হোক, আমরা গ্রামে থাকি তো আমাদের কিনতে হয় না। শহরের দিকে অবশ্যই কিনতে হয়, কিন্তু গ্রামের দিকে কিনতে হয় না কচুর শাক তারপরে ভাবলাম দুপুরবেলায় চান ধান করবো, তাহলে জামা কাপড়গুলো কেচে ফেলা যায়। সেই জন্য জামা কাপড়গুলো কেচে কুচে একবার চান করে উঠে চলে যাব তোমাদের সেই যে কী দিলাম সেই ভিডিওটা আজ থেকে শেয়ার করতে পারছি না, দিন ধরে ভিডিও দিতে পারছি না। সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, যারা যারা ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর মানুষের দৈনন্দিন দিনের কাজ তো শেষ নাই, ঠিক আছে? আর আজ কি কম কাজ হলে কাল বেশি কাজ, এরকম রোজ কাজ করতেই হবে। আর তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চান ধান করে ঠাকুরকে পুজো পাল সেরে চলে যাব একদম দোকানে। আর দোকানে কী দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো পুরো দেখো, ভিডিওটা প্লিজ সবাই ভালোবাসা দিও। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তারা একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর ট্যাপে জল থাকলে কাচাকুচিতে কী ভালো হয় তার আর বলার নাই, সত্যি ভালো হয়। আর ক্যামেরা ধরার লোক আছে আজকে, সেই জন্য অসুবিধা হচ্ছিল না। ভাবলাম আজকে তাহলে ক্যামেরা ধরার লোক আছে যখন, ভিডিওটা বানানোই যায়। চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে তাহলে কী গিফট তাহলে আনলো। আর ওই দেখো আমার ছেলে আর দিদির ছেলে হচ্ছে জিনিসটা আনতে গেছিলো। আর এই দেখো যে আমার বোন বলছে দাঁড়া আমি হচ্ছে দেখবো আগে কেমন হয়েছে। আর এই দেখো এই জিনিসটা আজকে এবার জামাই ষষ্ঠীতে মাকে গিফট করলাম, কেমন লাগছে দেখো। আর মার মুখের হাসিটা দেখে আমার মন ভরে যাচ্ছে। হ্যাঁ, জীবনে কিছু পাই বা না পাই, এইটুকু না সুখ দিতে পারলে অনেক। নিশ্চয়ই কাজ করি না, তবে যেদিন কাজ করে নিজের উপার্জনে কিছু করতে পারবো সেদিন তো অবশ্যই ভালো লাগবে। সেদিন যাই হোক একটা যদি টিপের খাতা কিনে দিতে পারে নিজের উপার্জনে, সেটাও হবে আমার জীবনের সার্থক। তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভালোবাসা দিও ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই আমি সাকসেস পাবো না, এটা তোমাদের সঙ্গে বলে দিলাম। আর এই দেখো জিনিসটা কি সুন্দর লাগছে। তারপরে কাকিকে জেঠিকে সবাইকে দেখালাম, আর সবাই বলছে খুব সুন্দর হয়েছে, ভালোই করেছি। শাড়ি মাড়ি তো সবাই দেয়,
কিন্তু এটা কে দেয়। সেই জন্যে সবাইকে দেখে সবাই বলছে দারুণ হয়েছে, আর সত্যিই দারুণ হয়েছে। এই কুচনো কুচনো শাঁখা বাঁধানোগুলো এখন ট্রেন্ডিংয়ে খুব উঠেছে তো, আর খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর লাগছে বলার নাই। তারপরে হচ্ছে বিকালবেলা চলে গেছিলাম প্রসাদ আনতে। সেই প্রসাদ খেয়ে দিয়ে প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদ খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ সেদিন আমাদের সবাই বাড়ি চলে গেছিলো। আর ভিডিওটা বেশি বড় করব না আজকে। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো প্লিজ জানিও।